বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং তার জেরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশ সীমান্তে সেই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশিদের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারও করা হয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর জালে 3 বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে বাংলাদেশে ফেরার সময় পাকড়াও। ধৃত 3 জনের বাড়ি যশোর, খুলনা ও রাজশাহীতে। অবৈধভাবে তারা ভারতে ঢুকেছিল 3 বাংলাদেশি। ফেরার পথে তাদের পাকড়াও করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, 3 জনকে পাকড়াও করা হয়েছে, তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিল এমনটাই জানা যাচ্ছে। একেবারে জানা যাচ্ছে যে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের তারালি গ্রামে বিএসএফ এর পক্ষ থেকে এক মহিলা সহ 3 জনকে আটক করা হয়। তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়া এই দেশে প্রবেশ করেছিল এবং তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বিএসএফ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই এক মহিলা সহ 3 জন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। তখনই বিএসএফ এর নজরে বিষয়টি আসে এবং বিএসএফ জওয়ানরা তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধন্যবাদ সমীরণ। নজর রাখবো পরের খবরে। ভোর রাতে রোগীর তাণ্ডবে হাসপাতালে হুলস্থুল। আচমকা স্যালাইনের স্ট্যান্ড খুলে ওয়ার্ড জুড়ে তাণ্ডব রোগী। এসএসকেএমের পিজি পলিক্লিনিকের ঘটনা। জানা গেছে লিভারের অসুখে ভুগছিলেন রোগী। আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল তার। ভোর রাতে বাড়ি যাওয়ার জন্য তাণ্ডব শুরু। প্রথমে অন্য রোগী ও তাদের পরিজনদের মারধর, পরে স্যালাইন স্ট্যান্ড দিয়ে নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এরকম একটা ঘটনা ঘটলো, প্রথমত দুটো বিষয় উঠে আসছে যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তাহলে কিরকম, যে একজন রোগী এভাবে চলে গেলেও সে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে অন্য স্বাস্থ্যকর্মীদের মারধর করতো, আর বড় কোনো ঘটনাও তো ঘটতে পারতো। দেখো, যে সময় ঘটনাটা ঘটে ওই রোগী প্রথমে তার আশপাশের বেডের রোগীদের ওপরে চড়াও হন এবং সেই রোগীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সেই রোগীর পরিজনেরা, এবং তারপরে বাধা পেয়ে ওই রোগী আরও আক্রমণাত্মক হয়ে পড়েন এবং তারপর তিনি স্যালাইনের স্ট্যান্ড খুলে নেন। স্যালাইনের স্ট্যান্ড খুলে তিনি চড়াও হন নার্সের ওপরে। মৌমিতা রায় নামে এক নার্স, তিনি আহত হন, তার পিঠে স্যালাইনের স্ট্যান্ডের আঘাত লাগে। এরপরে ওই নার্সকে বাঁচাতে গিয়ে দীপঙ্কর নামে হাসপাতালের এক কর্মী, তিনি আহত হন। পরে ডাক্তাররা ছুটে আসেন, সকলে মিলে 8-10 জন মিলে কোনো রকমে ওই রোগীকে নিরস্ত করেন এবং তারপর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয়। আজকে ওই রোগীর ছুটি হওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু মাঝরাতে ওই রোগী আচমকাই বাড়ি যাওয়ার জন্য তিনি জেদ ধরেন এবং তারপরই কিন্তু এই ঘটনার সূত্রপাত। মোটামুটিভাবে রাত 2টো থেকে ভোর রাত পর্যন্ত এই তাণ্ডব চলে এবং রীতিমতো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়ে যায় পিজি পলিক্লিনিকে। ওই রোগী কিছুদিন এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন, তারপরে তাকে স্থানান্তরিত করা হয়। গতকালই তাকে আনা হয়েছিল পিজি পলিক্লিনিকে। যেহেতু তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল তাই এখানে তাকে পাঠানো হয়েছিল। এখান থেকে আজকে তার ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু তারই মাঝে ভোর রাতে এই ঘটনা। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মধ্যে এবং একসময় রোগীকে হাত পা বেঁধেও রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে, কিন্তু সেই বাঁধন খুলে আবারও সেই স্যালাইনের স্ট্যান্ড খুলে নিয়ে চড়া হয়। ফলে এইভাবে কিন্তু মোটামুটিভাবে 1 ঘন্টার কাছাকাছি তাণ্ডব চলে এবং তারপরে ওই রোগীকে শান্ত করতে সক্ষম হন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। আজকে তাকে ছুটি দেওয়া হয়নি, তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা। ধন্যবাদ।